জয় তারা মা, জয় রানী মা। আমার প্রিয় বন্ধুরা, আশা করি মায়ের কৃপায় সবাই ভালো আছেন, সুখে আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি শক্তিশালী টোটকা নিয়ে এসেছি। যাদের হাঁটু কোমর ব্যথা, প্রচুর ব্যথা, চাবায় কামড়ায়, প্রচুর ওষুধ খাচ্ছেন, কমছে না। এই পাতাটা দেখতে পাচ্ছেন, এই পাতাটার নাম হচ্ছে, অনেকে বলে ভাদলা পাতা, অনেকে বলে গাদাল পাতা, অনেকে বলে পাত পাতা। ঠিক আছে, তো গাদাল পাতা, ভাদলা পাতা, এই পাতাটা কি করতে হবে সবই বিস্তারিত বলবো আমি। আপনাদের ব্যথা একদম মিরাক্কেল ঘটে যাবে। ব্যথাটা এতটাই আপনারা আরাম পাবেন। পুরনো ব্যথা হলে কিছুদিন খেতে হবে, সবই টাইম বলে দেবো কতদিন কি। তো আমার ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন, মানে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর প্রত্যেক দিন ভিডিওটা আপনারা দেখুন, দেখে আপনাদের উপকার আপনারা নিজেই করতে পারেন, নিজের সমাধান নিজেই করতে পারবেন। তো কি করতে হবে, এই গাঁদাল পাতাটা ব্রহ্ম মুহূর্তে, মানে 3:30 থেকে 5টার মধ্যে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। হ্যাঁ, তো পাতাটা নেবেন, নিয়ে ভালো করে রস করে এই এই 1 কাপের হাফ কাপ রস, আর এই স্টিলের চামচের 1 চামচ সর্ষের তেল। কি দেবেন? 1 চামচ সর্ষের তেল। ঠিক আছে, সর্ষের তেলটা ভালো চাই, খাঁটি সর্ষের তেল চাই। ওই রিফাইন তেল, এমনি তেল, তিল তেল মিশানো ওইসব তেল হলে হবে না, পাইল করা। হ্যাঁ, কোথার থেকে আনবেন তেলটা? যেখানে তেল বানায়, তেল মিল আছে, ওই মিলে খোঁজ করে বা ভালো কোম্পানির তেল নিয়ে আসবেন। ধারা তেল আছে, ধারা তেলটাও ভালো। ঠিক আছে, তো ভালো জিনিসে ভালো কাজ হয়, উল্টোপাল্টা ভেজাল জিনিসে ভেজাল কাজ হয়, কোনো কাজ হয় না। তাহলে বুঝতে পেরেছেন তো? এই হাফ কাপ গাঁদাল পাতার রস আর 1 চামচ সর্ষের তেল। যদি বলেন যে আমার বাচ্চারও হয়েছে, বাচ্চার বয়স 5 বছরের উপরে, কি 6 বছর 7 বছর চলছে, তাহলে 3 চামচ গাঁদাল পাতার রস, হাফ চামচের হাফ সর্ষের তেল, মানে 5 ফোঁটা সর্ষের তেল আর 3 চামচ রস দেবেন গাঁদাল পাতা, যদি 5 বছরের উপরে হয়। হ্যাঁ, 5 বছরের নিচে হলে খাওয়ানোর দরকার নেই। ঠিক আছে, ভালো ডাক্তার দেখিয়ে নেবেন। তো যাই হোক, খাওয়ালেও অসুবিধা নেই, খেতে পারবে না, কারণ এটা খুব পাওয়ার, একটু গন্ধ বেরোয়। তো বাচ্চারা খেতে চাবে না, কারণ টেস্ট লাগবে না খেতে এটা খুব একটা। হ্যাঁ, ভালো ওষুধ তো। তো যাই হোক, কি করতে হবে, যদি বহুদিনের ব্যথা হয় মাস 3 খাবেন, আর যদি কম দিনের ব্যথা হয় 1 মাসের মধ্যেই আপনার রিকভার আপনি পেয়ে যাবেন। রিকভার অবশ্যই অবশ্যই হবে। তো আরেকবার বলছি আপনাদের সুবিধার জন্য, হাফ কাপ গাঁদাল পাতার রস, 1 চামচ সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল, ভালো করে পাইল করে মুখ টুক দিয়ে খালি পেটে রোজ খাবেন। ঠিক আছে, দেখবেন 7 দিনের মধ্যেই দেখবেন আপনার চাবানো ব্যথা সেরে যাবে। এইটা যদি আপনারা, আমি যেটা বললাম, করে খেতে পারেন, তাহলে বাতে ব্যথা আর কোনো সময় সহজে ফিরে আসবে না, যদি ঠিক মতন আপনারা খেতে পারেন। এতটাই উপকার আমার গুরুমুখী বিদ্যা। আমার বলছি, আমার নিজের মার খুব ব্যথা ছিল, আমি গুরুদেবের কাছ থেকে নিয়ে করেছি এই জিনিসটা, করে ফল পেয়েছে আমার মা। বলছে, বাবা তুই যে কি জিনিস দিয়েছিস, সত্যি ধন্বন্তরী জিনিস। কারণ জিনিসটা এতটাই ভালো, আমার এখন বসতেও পারি, উঠতেও পারি, গিটে গিটে চাবায় না, ব্যথাও করে না। পরীক্ষিত টোটকা দিলাম, উপকার তো অবশ্যই পাবেন, 100 আর আমার কমেন্টে জয় তারা মা, জয় রানীমা লিখে পাঠাবেন উপকার পেলে। তবে বেশি টকটা খাবেন না, আর লালা জাতীয় জিনিস খাবেন না বেশি, তাহলে ব্যথা বাড়ে। লালা জাতীয় জিনিস বলতে কচুরলতি, ভেন্ডি, পুঁই শাক, কুমড়ো, চিংড়ি মাছটাও খাবেন না। আর যদিও চিংড়ি মাছ খান, উপরে ওই নীল নীল ওটা ফেলে দেবেন, কারণ ওটা কিন্তু বিষ থাকে। অনেকেই জানে না ওটা, বা অনেকে জানে। উপরে চিংড়ি মাছের উপরে যে নীল নীল দেখা যায় না, ওটা কিন্তু খুবই মানে ক্ষতিকারক, ওটাকে ফেলে দিয়ে খেতে হয়। ঠিক আছে, তো যাই হোক, নোনা মাছটা একটু কম খেলেই ভালো হয়, কারণ নোনা মাছ বেশি খেলে ব্যথাটা, আমার এই টোটকাতে ব্যথাটা খুব একটা সারবে না। ঠিক আছে,
আমি বলছি না যে এই মাছ খাবেন না ওই মাছ খাবেন না, সবই খান, না খেলে মানুষ বাঁচবে কী করে। তবুও আমার টোটকাটা চলাকালীন নোনা মাছটা না খাওয়াটাই বেটার, মানে ভালো, ঠিক আছে। তো এবারে আমি যেটা বললাম, মানে যদি আমাশা হয়, আমার সাথেও কাজ হয় এটা। আমার সাথে সর্ষের তেল লাগে না, আমার সাথে কী করতে হয়, এটা রস করতে হয়, রস করে সামান্য পরিমাণ বিট নুন দিয়ে, সামান্য সান্দুপ লবণ দেবেন, সান্দুপ লবণ বিট নুন হলেই হলো, দিয়ে সামান্য পরিমাণ দিয়ে খেতে হবে। খেলে 7 দিনের মধ্যে পুরনো আমাশাটাও ভালো হয়ে যায়, পেটের ব্যথা থাকলে ভালো হয়ে যায়, পেট কামড়ানো ভালো হয়ে যায়। এতে বহু উপকার আছে, এই গ্যাদাল পাতা বহু উপকার। অনেকে বড়া করে খায়, অনেকে বেটে গরম ভাতে সর্ষের তেল দিয়ে নুন দিয়ে মিশিয়ে খায়। বাটার সময় একটু দুর্গন্ধ লাগে, কিন্তু খাওয়ার সময় কোনো গন্ধ থাকে না। খুব পরীক্ষিত, খুব উপকারী টোটকা, আপনারা করুন, ফল অবশ্যই মিলবে, পাবেন। এবং কমেন্টে জয়তারা জয় রানিমা লিখে পাঠাবেন, উপকার কতটা হয়েছে লিখে পাঠাবেন। আর ভিডিওটা যদি না বুঝতে পারেন, আমার নাম্বার দেয়া আছে, ফোন করে জেনে নিতে পারেন, ঠিক আছে। ফোন আনলিমিটেড, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন আশা করি, ধন্যবাদ।